আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো আরবি হরফের মধ্যে কোন হরফ কোন দিকে যুক্ত হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখুন, এখানে লেখা আছে আরবি হরফ এর মধ্যে 6টি হরফ এমন আছে যে হরফসমূহ শুধু ডান দিকে মিলিত হয়। তাই এই নিচের হরফগুলো শুধু ডান দিকে অন্য হরফের সাথে যুক্ত হবে, বাম দিকে যুক্ত হবে না। যেমন আলিফ, এই হরফটা শুধু ডান দিকে যুক্ত হয়, বাম দিকে কোনো হরফের সাথে যুক্ত হলে আলিফ থাকবে না। এটা দাল, এটা জাল, এটা শুধু ডান দিকে অন্য হরফের সাথে যুক্ত হবে, বাম দিকে কোনো হরফের সাথে যুক্ত হবে না। এই হরফগুলো শুধু ডান দিকে অন্য হরফের সাথে যুক্ত হয়, বাম দিকে কোনো হরফের সাথে যুক্ত হলে সেটা আর হরফ থাকে না। যেমন এটা র, এটা হলো জা, এরপর এটা হলো ওয়াও। এই হরফগুলো শুধু ডান দিকে যুক্ত হয়। এখন আমরা কিভাবে যুক্ত হয় এটা আমরা পড়ব। দেখেন, এখানে এটা হচ্ছে ফা। এই আলিফের সাথে এই ফাটা ডান দিকের হরফ হিসাবে যুক্ত হয়েছে, বাম দিকে যুক্ত হয় নাই, এই জন্যে এটা আলিফ রয়ে গেছে। আর এটা লাম। আলিফের বাম দিকে ফা যুক্ত হয়, এই আলিফই পরিবর্তন হয়ে গিয়েছে, লাম হয়ে গিয়েছে। সুতরাং আলিফ যদি বাম দিকে অন্য কোনো হরফ যুক্ত হয় আলিফের সাথে, তাহলে আর আলিফ আলিফই থাকে না, অন্য হরফে পরিবর্তন হয়ে যায়, তা হলো লাম। তাই এখানে এটা আমরা আলিফ ধরবো না, আলিফ হবে না, এটা হবে লাম আর এটা হবে ফা। এখানে কিন্তু পুরো উল্টো প্রথমটা। এরপরে হচ্ছে ফা, দালের সাথে আমরা ফাকে যুক্ত করলাম। দেখেন, এই দাল ডান দিকে অন্য হরফ যুক্ত হয়েছে, বাম দিকে অন্য হরফ যুক্ত হয় নাই। আপনি যদি দেখেন যে এখানে দেখেন দালের সাথে যদি আমরা বাম দিকে অন্য হরফ যুক্ত করি, তাহলে নিচে দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে, ওইটা এরকম হবে। এটা তখন দালই থাকবে না, তখন এটা হয়ে যাবে লাম। সুতরাং হরফটাই পরিবর্তন হয়ে যাবে যদি দালের সাথে অন্য কোনো হরফ বাম দিকে যুক্ত হয়। এর অর্থ হচ্ছে দালের সাথে বাম দিকে কোনো হরফ যুক্ত হয় না, শুধু ডান দিকে যুক্ত হয়। যেমন এখানে দেখেন ফা দাল, এখানে দেখেন আমরা রকে যুক্ত করলাম, রটাকে অন্য হরফের সাথে মিলাইলাম। যেমন দেখেন ডান দিকে ফাকে যুক্ত করার পরে এটা ফা র হলো। কিন্তু এই রটাকে যখন আমরা রর বাম দিকে অন্য হরফ যুক্ত করব, তখন আর এই র থাকবে না। যেমন ধরেন আপনি নিচে দেখেন ক্রস চিহ্ন দেওয়া আছে, এটা র, কিন্তু এর বাম দিকে আমরা ফা যুক্ত করাতে এই র আর রই রইল না, অন্য হরফে রূপান্তরিতও হইল না। এই জন্য এই রটা কি হয়, ডান দিকে কোনো হরফের সাথে যুক্ত হয়, বাম দিকে হয় না। এরপর আমরা ওয়াওটা দেখি। এই দেখেন ওয়াওয়ের ডান দিকে আমরা ফাকে যুক্ত করলাম, যার ফলে এটা ফা ওয়াও হলো। কিন্তু এই ওয়াওয়ের বাম দিকে যখন আমরা কোনো হরফ যুক্ত করব, তখন এই ওয়াও আর ওয়াও থাকবে না। দেখেন নিচে ক্রস চিহ্ন দেওয়া আছে, ওয়াও, এরপরে বাম দিকে ফা যুক্ত করলাম, যার ফলে এখানে ওয়াও আর ওয়াও রইল না, ক্রস চিহ্ন দেওয়া আছে। তো আমরা এই 5টি হরফ ভালোভাবে দেখে শুনে পড়ব। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে, একবারের মাধ্যমে যদি না বুঝে আসে, তাহলে ভিডিওটা 2-3 বার দেখলে আশা করি বুঝে আসবে। এবং এই বিষয়টা ফুল ক্লিয়ার হলে তাহলে আমরা সামনে আগানো আরও সহজ হয়ে যাবে, এবং আমরা আলিফ এবং লামের মধ্যে পার্থক্যটা একবারে ক্লিয়ার হয়ে যাবে, এবং কোন হরফটা কোন দিকে যুক্ত হবে কি হবে না এটা আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সকলের কাছে দোয়ার প্রার্থী, এবং ভিডিওটা কেমন লেগেছে সকলেই কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো, কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করবেন, আমরা ওই ব্যাপারে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।